চলো আমি এখন তোমাদের সাথে আমার সন্ধেবেলার রুটিনটা শেয়ার করি। এটা হচ্ছে ওর বাবার কাজের জায়গা, এরকম অগোছালাই থাকে। মাম্মাম সব সময় এসে বদমাইশি করে। আর এই যে ঠাকুরগুলো মাম্মাম এদিক ওদিক সব উল্টে ফেলে দেয় বলে এই একদম উঁচুতে তুলে রেখে দিয়েছি, নিচে রাখার সাহস দেখাইনি। আর আমি এখন সন্ধে দেবো। সন্ধেবেলা প্রায় দিনই আমি ধুনো দিই। এবার যেদিন যেদিন ধরো সময় হলো না, মাম্মাম খুবই ডিস্টার্ব করছে, বদমাইশি করছে, তখন ধূপ জল এগুলোই দিয়ে দিই। আর এগুলো তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমি এরকম সব এখানে স্টোর করে রেখে দিয়েছি। আর এখন না আমি কদিন ভিডিও দিতে পারছি না, আমার এই ভিডিওটাতেই দেখা যাচ্ছে আমার না একটা চোখ ফুলে একদম যাচ্ছে, তাই অবস্থা। কি বলে এটাকে জানি না, ডপ টপ দিচ্ছি, এখনও কমেনি। আর এই যে বললাম না মাম্মা মাঝে মাঝে যে কান্নাকাটি করে, কি হয়েছে এখন আবার একটু সন্ধে দেওয়ার ফাঁকে একটু কোলে নিয়ে ভোলাচ্ছে, ওর বাবার কাছে খুব কাঁদছে। আর ওর জন্য বাবা একটু বকাও দিয়েছে যে এত বদমাইশি কেউ করে। তারপর আমি আমার মতন সন্ধেটা দেখিয়ে নিলাম। আর এই যে এখানে এখন একটুবার পড়তে বসেছে বাবার টেবিলটায়, বইটাই যে দফা রফা করেছে। মানে আমি যে ওকে কত বই কিনে দিয়েছি আর যে কত বই ছিঁড়ে ফেলেছে, এখন তো বেশি বয়সও নয়, আমি আগেই বই দিয়ে দিয়েছি, ও বোঝেনি ছেড়েও দিয়েছে। তারপর কিছু কিছু দেখাতেও পারে, এই যে বলছে মা 1 2 আছে, এটাই দেখবে, 1 2 দেখবে, সেটাই আমাকে বলছে। এই যে তারপরে এইসব বই তুলে আমাকে দেখাচ্ছে, দেখো 1 2 লেখা আছে এই যে। তারপরে এইসবের ফাঁকে ফাঁকে ওকে তো সন্ধেবেলায় খাইয়ে দিয়েছি। আর আমরা রোজ দিন চাও খাই না, তো আজকে একটু ইচ্ছা হচ্ছিলো যে চা খাবো, তার জন্য বাবাকে বললাম চলো তাহলে দুজনের জন্য 2 কাপ চা করি। তারপরে এই যে আমি চা নিয়ে চলে এসেছি, কিন্তু মাম্মাম আবার যে কান্না শুরু করেছে, অর্ধেক করে চা উল্টে গিয়েছে।